হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ। আমি আর মা এখন যাচ্ছি মামার বাড়ি। আর ওখানে অনেক কাজ আছে, গেলে তোমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। সো চলো যাওয়া যাক। তো মামার বাড়িতে চলে এসেছি, আর এসছিলাম আগের দিন বিকালে। তারপরে রাত্রেবেলা ঘুম থেকে উঠে স্নান করে দেখো নতুন শাড়ি, ব্লাউজ আর গামছা নিয়ে নিয়েছি। আর অ্যাকচুয়ালি আজকে যাবো একটা মন্দিরে, আর খুবই ভালো একটা মন্দির, তোমাদের কাছে সাথে শেয়ার করব। তার আগে আমরা যে রান্নাবান্না খাওয়া দাওয়া করব, তার জন্য এখানে তৈরি হচ্ছে উনুন। দেখতে পাচ্ছ মা আর বোন মিলে উনুনটা তৈরি করছে। এটাকে তিউরি এবং কিছু একটা বলে, যাই হোক আমি এটাকে সহজ ভাষায় উনুন বলছি যাতে তোমরা বুঝতে পারো। আর আমরা না এই উনুনে রান্নাবান্না করব কয়েকদিন। আর যাই হোক এখন সবাই মিলে বেরিয়ে পড়ছি, সবাই মানে অনেকেই বেরিয়ে পড়েছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। খালি পায়ে যেতে হচ্ছে, দেখো এই গ্রীষ্মকালের দুপুরে পিচের রাস্তা যে কতটা গরম সেটা তোমরা জানো। আর খালি পায়ে আমাদেরকে যেতে হবে পুরো। আমরা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা ট্রেনে জার্নি করে যাব। আর এই ট্রেনের স্টেশনে যাওয়ার আগে আমাদের 10 মিনিট গাড়ি বা হেঁটে যেতে হবে ট্রেন স্টেশনে পর্যন্ত। তারপরে আবার ট্রেন থেকে নেমে আবার আমাদেরকে গাড়ি ধরতে হবে। যাই হোক সম্পূর্ণটা কিন্তু খালি পায়ে। এখন আমরা ওয়েট করছিলাম ট্রেন আসার জন্য। সো এখানে প্রচুর লোক আর প্রচুর রোদ ছিল, জানো তো। সবাই কিন্তু মানে 2-1 জন এক্সট্রা ছিল। যাই হোক সবাই কিন্তু আমরা সন্ন্যাসী হব, তার জন্য উত্তরী নিতে যাচ্ছি। আর তোমরা যারা হিন্দুরা আর অন্যান্য সবাই হয়তো জানো যে সন্ন্যাসীটা কী বা কেন হয়। এই চৈত্র মাসের শেষের দিকে সবাই সন্ন্যাসী হয়, আর তার জন্য আমাদের গলায় একটা উত্তরী পরতে হয়, যেটা কিনা একটা মন্দিরে যেতে হবে, সেখান থেকে আমাদেরকে এই উত্তরীটা দেবে। আর সেই মন্দিরটা হলো মন্দির বাজার, এই জায়গাটার নাম। আর এটা হলো লক্ষ্মীকান্তপুর। তোমরা তো যারা ওখান থেকে আমার ভিডিওগুলো দেখো তারা বুঝতে পারবে লক্ষ্মীকান্তপুর একটা মন্দির। ওখান থেকে আমরা উত্তর নিতে গেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, আর মন্দিরটা খুবই সুন্দর, জানো তো। এর এখানে প্রচুর দোকান, কারণ এটা এখানেই বোধহয় এগুলো বেশি পাওয়া যায়। আমি যদিও ফার্স্ট টাইম আসলাম, আর ফার্স্ট টাইম আমি এই মন্দিরের সমস্ত গল্প শুনলাম, না সমস্ত শোনা হয়নি। যাই হোক একটু একটু জেনেছি। আমি এর আগে কখনো আসিনি, আর সন্ন্যাসীও কখনো হয়নি। এই প্রথম আমার জীবনে আমি সন্ন্যাসী হব। আর তার জন্যই এসছি এখানে, যেহেতু মানত ছিল। সো এই হলো মন্দির, আর প্রচুর ভিড় ছিল দেখো, মানে মানুষের যত ঢল নেমেছে। আর আজকেই এখান থেকে উত্তরী দেওয়া হচ্ছে, নানা রকম রঙের আছে। প্রচণ্ড খাবারের দোকান ছিল, যেগুলো নিরামিষ খাবার, ঘোল, হ্যানা ত্যানা অনেক কিছু দোকান ছিল। আর এবারে এখানে নিয়ম হলো যে এখানে উত্তরী নেওয়ার আগে এই পুকুরে স্নান করে পুকুর পাড়ে পুজো সেরে তারপরে যারা দণ্ডি দেবে তারা দণ্ডি দিয়ে মন্দিরের কাছে যাবে, আর যারা এমনি যাবে তারা এমনি হেঁটে যাবে। আর দেখো আমি যে আজকে ভয়েস ওভারটা করছি না, আমার এখানে এই অনুষ্ঠান হচ্ছে গাজন মেলা, যার জন্য কিন্তু একটু সাউন্ড আসবে বাইরে থেকে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, কারণ এই ভয়েসের জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না। বাট আজকের আর কিছু করার নেই, কারণ আরও অনেক ভালো ভালো ভিডিও আছে। আমি না এগুলো পোস্ট করলে তোমাদের কাছে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করতেই পারছি না। সো তার কারণে তোমাদের একটু অ্যাডজাস্ট করে দেবে প্লিজ। আর যাই হোক এই পুকুরে সবাই স্নান সেরে নিল। স্নান সেরে এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখান থেকে প্রচুর মন্দিরে ভিড় ছিল, মন্দিরে ঢোকার মতন অবস্থাই ছিল না। আমরা মন্দিরের আশেপাশেই ঘুরে 3বার, সো ওখানেই আমরা ধূপ দিয়ে পুজো করে নিয়েছি। আর এখানে দেখো প্রচুর মানুষ এরকম ধূপ দিয়ে, আর সাদা হয়ে গেছে পুরো, এত আতপ চাল দেওয়া হয়েছে। মানে মন্দিরে সবাই পুজো করতে এসে যে আতপ চাল দেয়। আর আমি আর আমার বোন একটু একটু ছবি তুলছিলাম। যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর উত্তরী যেহেতু আমাদের নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু আমরা একটু খেতে পারবো। সকাল থেকেই উপোস করেছিলাম, একটু ঘোল খাচ্ছিলাম। আর এই রকম গরম দুপুরে এই ঠান্ডা ঠান্ডা লবণ দেওয়া ঘোলটা সত্যিই দারুণ লাগছিল। তারপরে আমরা একটু সাবু আর কলা কিছু টিফিন করবো বলে নিয়ে এসেছিলাম। জানোই তো যে উপোস করলে এগুলোই খেতে হবে। সো সেখানে মিষ্টি খাওয়া নিয়ে বোনের সাথে আমার রীতিমতো ঝামেলা বেঁধে গেছিলো, কাড়াকাড়ি এরকম একটা ব্যাপার। মজা করে আমরা খাচ্ছিলাম। আর এখানকার খাবারটা বেশ ভালো ছিল, মিষ্টিগুলো অনেক দাম কম ছিল না, 5 টাকা নিয়েছি মিষ্টিগুলো। যাই হোক ভালো ছিল মোটামুটি। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এবারে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
দেখো এত মানে মানুষ যে স্নান করে ভিজে গায়ে হেঁটেছে, তাদের গায়ের জলই এখানে এরকম জল চিপচিপে হয়েছে, প্রত্যেকের গায়ের জল পড়ে পড়ে। মানে বুঝতে পারছো যে কত মানুষ এখানে ছিল। এই ভিজে গায়ে এবারে সারাদিন ঘোরাফেরার পরে বাড়ি ফিরবো। যদিও আমি এখানে স্নান করিনি, বাড়ি থেকেই স্নান সেরে এসেছিলাম। তো যাওয়ার সময় আবারও ঘোল খেতে ইচ্ছা করলো, কারণ এখান থেকে চলে গেলে আবার কবে আসবো জানি না। যাই হোক, এখানে ঘোলগুলো একটু পাতলা ছিল, বাট ভালো লেগেছিল, যেহেতু এই রোদ দুপুরে খেয়েছি। সো ফেরার পথে না বারবার মনে হচ্ছিলো এই মন্দিরটাতে একটু থাকলে ভালো হতো, জানি না কেন খুব ভালো লাগছিলো। সো মনে হচ্ছিলো যে একটু থেকে গেলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এবার তো আমাদেরকে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। সো আমরা এখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আর আমাদের পুরো টিম এই গাড়িটাতে হয়ে গেছিলো। সো এখন ফিরছি বাড়ি। আর আমি না এখান থেকে একটা ত্রিশূল নিয়েছিলাম, আমার মানে ইচ্ছে ছিল যে বাড়িতে একটা ত্রিশূল রাখবো, আর সেই ত্রিশূলটা এখান থেকে নিয়ে যাব। সো এখন আমরা ট্রেনে আছি, আর ট্রেনে আমি সবাইকে বলছি যে হাই বলে দিতে। এখানে দিদিরা আছে, বৌদি আছে, বোন আছে, বোনপো আছে, মানে আমাদের মামার বাড়ির রিলেটিভ সবাই ছিল, প্রায় সবাই, অনেকেই ছিল। আর এখান থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় বিকেল গড়িয়ে গেছে। বাড়ি ফেরার পরে আমরা চলে এসেছিলাম আমাদের মন্দিরে, যেই মন্দিরেই আমরা পুজো করব বা যেই মন্দিরে আমরা ভক্তা হব, সেই মন্দিরে চলে এসেছিলাম। আর এখানে সন্ধ্যাবেলা পুজো হচ্ছিল। আমরা এখানে সন্ধ্যাবেলা পুজো আর ব্রাহ্মণের কথা মতো মন্ত্রপাঠ করে যা যা নিয়ম হয় সেই সব নিয়মগুলো পালন করছিলাম। আর এখানে সবাই ছিল, মানে যারা সন্ন্যাসী হয়েছে, এখন অবধি অনেকে হতে বাকি ছিল, বাট যারা যারা হয়ে গেছে অলরেডি তারা এখানে সবাই ছিল। আর দেখো, আমরা এবারে এখান থেকে আমাদের রুমে ফেরার আগে কিন্তু এই ভাড়ারের চাল তুলে দিয়ে যেতে হবে, এটা একটা নিয়ম। যাই হোক, আমি এই নিয়মটা ব্যাখ্যা করে তোমাদেরকে বলতে পারছি না। মোটামুটি রাতে আমাদের বাড়ি ফেরার আগে মন্দিরের এই ভাতটাতে চাল ভরে দিয়ে তবে বাড়ি ফিরতে হবে, তাহলেই আমরা বাড়ি গিয়ে রাতে খাবার বানিয়ে খেতে পারবো। সো তার জন্য আমাদেরকে এই প্রসেসটা আমার খুব ভালো লেগেছে। আর যখন এটা মানে হচ্ছিলো, সবাই তাড়াহুড়ো করে এসে মানে খুব আনন্দের সাথে করছিল। যাই হোক, এবারে আমরা ফিরবো, আরও একটু ভিডিও ঢং করে নিচ্ছিলাম। সো এই হলো মন্দিরের পাঠ। এবারে চলে এসেছি বাড়িতে। আর আজকে আমরা ঘুমোবো, মানে আজকে থেকেই পুরো পুজোর 5 দিন আমরা কিন্তু মেঝেতে ঘুমোবো। আর এটা অবশ্যই সবাই চেনো যে ধান গাছের অবশিষ্ট যে খড়টা থেকে যায়, সো সেই খড়ের ওপর খড় বিছিয়ে খড়ের ওপর ঘুমাবো। যার জন্য রাতে ঘুমানোর জায়গাটা করে নিচ্ছিলাম এরকম খড় বিছিয়ে, মানে বেশ মজা লাগছে। মানে তোমরা যারা ব্যাপারটা জানো না, তোমাদের একটু ভালোই মানে মজা লাগবে, আর একটু কষ্ট হবে। ভগবানের আশীর্বাদ পেতে গেলে তো এই কষ্টগুলো করতেই হবে। যাই হোক, বিছানা রেডি, আর আমি আর বোন ঘুমাবো, যার জন্য এরকম খড়কে গামছা পাকিয়ে একটা বালিশ করেছি, আর এরকম খড় বিছিয়ে দিয়েছি ঘুমানোর জন্য। এই তো হলো ঘুমানোর পার্ট। এবারে খাওয়া দাওয়া। দেখো, এখন আমি ঘুম থেকে উঠেছি, বাইরে কিন্তু পুরো অন্ধকার, এখন কিন্তু রাত্রি 3টে বাজে। আর এই রাত্রি 3টের সময় আমরা খাবারটা বানাবো। আর আমাদের খাবার আজকের এটাকে বলে মালসা ভাত। যাই হোক, তোমরা কে কী নামে বলো জানি না, আমাদের এখানে এটাই বলে। আর আমি সকালে বলছি, সরি, এই ভোরবেলা, মানে ভোরও নয়, ঠিক চতুর্থ প্রহর শুরুর দিকে, প্রায় 3টে বাজে তখন। তো এরকম চাল ডাল সবজি মিশিয়ে ধুয়ে, তো সেটা আমরা এইরকম মালসাতেই রান্না করব। আর এই যে দেখিয়েছিলাম উনুন খোলার ব্যাপারটা, এই উনুনেই কিন্তু রান্নাটা হবে, যেটা একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। সো আর এটা তাল পাতা জ্বালান দিয়ে রান্না হচ্ছে, যে কোনো পাতা দিয়ে রান্না করা যায়। যাই হোক, আর এটা না মানে যখন রান্না হয় তখন মানে চুপচাপ লুকিয়ে লুকিয়ে রান্না করতে হয়, এরকম একটা ব্যাপার। কোনো সাউন্ড করা যায় না, যাতে আদার্স কেউ না দেখে, এরকম একটা ব্যাপার আছে। আর বেশি কথা বলাও যায় না। আর এই হাঁড়ির রান্না, মানে এই হাঁড়ির ভাত যারা খেয়েছে তারা জানে, সত্যি খুব খেতে ভালো লাগে। তবে একটা জিনিস কী জানো তো, এটা এই মানে মালসা বলে এটাকে, এটা গরম হতেই অনেক টাইম লাগে, মানে এর রান্নাটাও হতেই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় এই ভাতটা সেদ্ধ হতে। অথচ এটা কিন্তু আতপ চাল, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বাট এই মালসা গরম হতে অনেক সময় লাগে। সেরকম যেহেতু নতুন উনুন, সেরকমভাবে আগুনও পায় না, সাইড থেকে দেখো সব আগুন বেরিয়ে যাচ্ছে। তো এরকম জ্বালান দিতে দিতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওভার হয়ে গেল, আর ভাত পুরো রেডি। সো এখন এবারে আমাদের খাওয়ার পালা।
এত রাতে বাইরে পাখি মানে এই খাবারটা খেতে হবে যেন পাখির আওয়াজ কানে না আসে, এরকম একটা নিয়ম আছে। কিন্তু রাতে পাখি তো ডাকবে, একটু আধটু কিছু করার নেই। যাই হোক, খাবার আমাদের রেডি হয়ে গেছে আর খাবার এখানে ঢেলে নিয়েছি দেখো। কলা পাতাতেই খাবো, আর ঘি আর সৈন্ধব লবণ, এমনি লবণ দিয়ে খাওয়া যাবে না। যাই হোক, খাবার আজকে রেডি। আজকে কিন্তু এতটুকু, কালকের নিয়মগুলো নিয়ে আবার ভিডিও আসছে। টাটা।